সেদিন জিরানিয়া রেল স্টেশনে শুধু মালগাড়ি আর মালগাড়ি। জিরানিয়া রেল স্টেশনে মাল আনলোড হয়, কিন্তু এত মালগাড়ি থাকে না। এত মালগাড়ি কারণ কি? জিরানিয়া রেলওয়ে স্টেশনে এত মালগাড়ির কারণ হলো ত্রিপুরা ভারতের অন্য অন্য রাজ্য থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে রেল এবং সড়ক পথে। তো এখন কি হবে? ত্রিপুরার জনগণ কি না খেয়ে মরবে? ত্রিপুরার রোগীরা কি যেতে পারবে না বহিরাজ্যে চিকিৎসার জন্য? কবে খুলবে এই রেলপথ এবং সড়ক পথ? অন্যদিকে গুয়াহাটি টু আগরতলা ফ্লাইট ভাড়াও কিন্তু অনেক বেড়ে গেছে। তো অনেকেই কিন্তু বহিরাজ্যে গিয়ে আটকা পড়ে আছে। অনেকে রোগী নিয়ে দুশ্চিন্তায় আছে, ডক্টর দেখাতে যাবে বহিরাজ্যে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি যে রেলপথ কবে ঠিক হবে এবং সড়ক পথ কবে ঠিক হবে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটাকে অবশ্যই বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা টোল গেটের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। সেদিন জিরানিয়া রেল স্টেশনে দেখলাম যে অনেকগুলা মালগাড়ি, হ্যাঁ অনেকগুলা মালগাড়ি। জিরানিয়াতে সচরাচর অনেক মাল আনলোডিং হয়ে থাকে, কিন্তু বর্তমানে যে পরিমাণে মালগাড়ি জিরানিয়া স্টেশনে আছে, এত মালগাড়ি কিন্তু জিরানিয়া স্টেশনে থাকে না বা থাকার কথাও না। কিন্তু বর্তমান সময়ে কিন্তু ত্রিপুরা রেলপথ এবং সড়ক পথে ভারতের অন্য অন্য রাজ্যের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। বহিরাজ্য থেকে আগত অনেক মালগাড়ি ত্রিপুরাতে আটকে আছে, এবং বহিরাজ্য থেকে যারা ত্রিপুরাতে মাল নিয়ে আসবে তারাও কিন্তু রাস্তায় আটকে আছে। আর আগরতলা রেল স্টেশনে এতগুলা মালগাড়ি রাখা সম্ভব না, তাই কিন্তু জিরানিয়া রেল স্টেশনে এই মালগাড়িগুলাকে এনে রাখা হয়েছে, যার ফলে কিন্তু জিরানিয়া স্টেশনে এতগুলা মালগাড়ি। তাহলে এখন কি হবে ত্রিপুরাবাসী? অন্যদিকে আমরা কিছুদিন আগে কিন্তু খবরে দেখতে পেরেছিলাম যে আসাম আগরতলা জাতীয় সড়ক, আসামের যে অংশ, এখানে কিন্তু একটা ব্রিজ বানানো হচ্ছে। সেই ব্রিজের কাজের জন্য আসাম আগরতলা জাতীয় সড়ক বন্ধ। বর্তমানে কিন্তু শিলচর হয়ে একটা বাইপাস রাস্তা ছিল, সেই রাস্তা হয়ে কিন্তু ত্রিপুরাগামী যে ট্রাকগুলা বা মালগাড়িগুলো আসতো, বর্তমানে কিন্তু এখানে লোহার ব্রিজটা ভেঙে গেছে, তাই কিন্তু সড়ক পথ প্রায় বন্ধ। বিকল্প রাস্তা আছে, ওই রাস্তাগুলো অনেক রিক্সি এবং অনেক ছোট এবং অনেক ঘুরে আসতে হয়। মহাবিপদে পড়েছে ত্রিপুরার জনগণ, যারা চিকিৎসার জন্য বহিরাজ্যে যেতে চাইছে। হ্যাঁ, তো বর্তমানে যেহেতু রেল লাইনটা বন্ধ আছে, তো অনেক রোগী কিন্তু আটকা পড়ে আছে। বিনা চিকিৎসায় কিন্তু তাদের অনেক সমস্যা হচ্ছে, বা অনেকে কিন্তু বহিরাজ্যে গিয়েও আটকা পড়ে আছে। তো এখন কথা হলো, কবে নাগাদ এই রাস্তাটা ঠিক হবে? সড়ক পথের যে ব্রিজ, সেই ব্রিজ তো 2 মাসের সময় চেয়েছিল, প্রায় 15-20 দিন হয়ে গেছে, হয়তো বা আরও 1.5-2 মাসের মধ্যে সড়ক পথ ঠিক হয়ে যাবে। কিন্তু রেলপথটা কিন্তু যোগাযোগের মেইন একটা মাধ্যম ত্রিপুরাবাসীর জন্য। সে রেল লাইন ঠিক হতে আরও কয়েকটা দিন সময় লাগবে। বহিরাজ্যগামী অনেকগুলো ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে ত্রিপুরা এবং আগরতলা থেকে। ভারতীয় রেল কিন্তু লামডিং বদরপুরের যে পার্বত্য অংশটা আছে, যেখানে রাস্তাটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই রাস্তার কাজ কিন্তু তারা শুরু করে দিয়েছে যুদ্ধকালীন তৎপরতায়। অন্যদিকে 10টা যেহেতু বিশাল বড়, তাই কিন্তু একটু সময় লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত তৎপরতার সাথে কাজ করা হচ্ছে। আশা করি ম্যাক্সিমাম 5 থেকে 7 দিনের মধ্যেই রেল লাইন আবার আগের মতন হয়ে যাবে এবং সকলের জন্য সুবিধা হবে। আশা করি ইনফরমেশনটা আপনার ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন। তাছাড়া আমাদের চ্যানেলে ত্রিপুরা টোল গেটের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। টাটা।